খানের নায়িকা তো থাকছে সাবিলা নূর, কিন্তু জয়া আহসান কি করছে? জয়া আহসান কেন শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং সেটে? চোর লাগা কে দুম দারাক্কা লেগেছে প্রেমের চটকা, লে হালুয়া লে হালুয়া। একটু মজা দিলাম। লে হালুয়া বলার কাহিনী আছে, তাণ্ডব সিনেমার একটা কাহিনী আছে, এর জন্য লে হালুয়া বললাম। শাকিব খানের তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে নাটকের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর শাকিব খানের নায়িকা হিসাবে কাজ করছে ভালো, কিন্তু আমরা 2-3 বছর ধরে শুধু শুনেই যাচ্ছি শাকিব খানের নায়িকা হওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছেন সাবিলা নূর, কিন্তু ইতিমধ্যে এবার ওনার স্বপ্নটা পূর্ণ হয়েছে। তো শাকিব খানের নায়িকা তো থাকছে সাবিলা নূর, কিন্তু জয়া আহসান কি করছে? জয়া আহসান কেন শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং সেটে? কেন দেখা যাচ্ছে জয়া আহসানকে? এটা একটা প্রশ্ন না? এখন যদি আপনাদেরকে একটু আলোচনা করে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এবং কি পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশে থাকুন। ফেসবুকে হয়ে থাকলে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকুন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন। তাণ্ডব সিনেমাতে নায়িকা থাকছে 2 জন, কিন্তু ভিন্ন টাইপের, মানে ক্যারেক্টারটা চেঞ্জ, ডিফারেন্ট। কারণ তাণ্ডব সিনেমার নায়িকা হচ্ছে সাবিলা নূর আর জয়া আহসান হচ্ছে রিপোর্টার, মানে সাংবাদিক। কি একটা সিনেমা হতে যাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন? শাকিব খানের তাণ্ডব সিনেমাতে 2 জন নায়িকা 2 ক্যাটাগরিতে আছে। তার অরিজিনাল যে নায়িকাটা হচ্ছে সাবিলা নূর, আর জয়া আহসান হচ্ছে হলো রিপোর্টার, মানে সাংবাদিকতা থাকবে এই চরিত্রটা তাণ্ডবে। কিন্তু ভালো একটা চমক না ভাই? এটা আসলে একটা চমক। এমনকি এটাই তো একটা নিত্য নতুন ধামাকা চমক দেয় রায়হান রাফি। এর জন্যই তো রায়হান রাফিকে এত ভালো লাগে, কারণ একটা না একটা চমক থাকবেই, মাস্ট বি, থাকতেই হবে। এটা পারফেক্ট লেভেলের একটি গল্প, এমনকি গল্পের সাথে যে ম্যাচিং হয়েছে, মানে নায়িকা নায়ক এবং আসি গেল, কিভাবে পারবে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে রিপোর্টার হিসাবে জয়া আহসান ভালো করতে? জয়া আহসানের তো অনেক বয়স হয়েছে, জয়া আহসানকে তো এখন শাকিব খানের নায়িকা হিসেবে মানানসই হচ্ছে না বা ভালো লাগছে না, এরকম মন্তব্য অনেকেই করেছিল একটা ভিডিওতে আমার। কিন্তু না ভাই, শাকিব খানের নায়িকা হিসাবে না, বা সাইড নায়িকা হিসেবেও থাকছে না, থাকছে, বারবার বলছে আপনাদেরকে, রিপোর্টার হিসাবে, মানে সাংবাদিক সাংবাদিক হিসাবে থাকছে উনি। গণমাধ্যম কর্মী থাকবে আমাদের জয়া আহসান। সো এটা একটা একটা চমক লাগারই মতো একটা বিষয়। সো ভালো লাগবে, এরকম একের পর এক চমক দিয়ে যাচ্ছে শাকিব খানের রেকর্ড সেই কিন্তু ভাঙে, আর অন্য কোনো হিরো আইসা ভাঙতে পারে না। তাদের এই দমটা নেই, এমনকি হ্যাডাম নেই। মানে একটা সিনেমা যে করে একটা হ্যাডাম বাড়াবো, এইরকম এবিলিটি এখনো ইন্ডাস্ট্রি আর কোনো নায়কের হয় নাই। জাস্ট অনলি ওয়ান শাকিব খানের দ্বারা এটা সম্ভব। সো আপনাদের কাছে এই চমকটি কেমন লাগছে বা কিভাবে দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে যাবেন।